গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে আমরা এসেছি কোথায় জানো তো? মা বৈষ্ণব দেবীর মন্দিরে। আর এইখানে এখন একটু দাঁড়িয়ে আছি, কেন কি না আমাদের কিছু লোকের ব্যাগ চেক করা হচ্ছে, ওই দিকটা ওরা আসুক তারপরে আমরা যাব। তো চলো ততক্ষণ ভাবলাম একটু ভিডিও করেই নিই। আর এখানে তো জানো কি পরিমাণে আওয়াজ হয়, একটা মন্দির, বিভিন্ন ধরনের লোক, তারপরে বিভিন্ন রকমের ধ্বনি দিচ্ছে, রাধে রাধে করে সবাই বলছে। তো অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা, পরিবেশটা মানে এত সুন্দর লাগে। তখন কিন্তু না কোনো এইসব জায়গায় আসলে মনটাও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু না একটা পবিত্র হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মনের মধ্যে একটা শান্তি চলে আসে। কিন্তু সত্যি এরকম শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না। আমরা বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ গায়ে কিচির তো একটা সারাটা দিন তো লেগেই থাকে। আর কিছু সময়ের জন্য যদি এরকম যারা কিন্তু নিজের সেলফ ডিফেন্স, তারা মাঝে মাঝে কিন্তু এরকম একটু বেরিয়ে পড়বে, দেখবে অনেকটা কিন্তু শান্তি পাবে। তো সেই জন্য দেখো চলে এসেছি। এই যে এটা পাশে হচ্ছে পূর্ণিমা দিদি, আর আরও সবাই রয়েছে, তারা সবাইকেই মোটামুটি কম বেশি তোমরা দেখেছো। আর এখন আমরা মা বৈষ্ণব দেবীর মন্দিরে প্রবেশ করছি। আর এই ভেতরটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার কেন বলো তো লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে এখন। আমরা যখন ঢুকেছি তখন কিন্তু একদম মানে এত অপূর্ব লাগছিল সূর্যটা, সেটাও তোমরা দেখেছো হয়তো। আর এটা হচ্ছে যমুনা দেবী। দেখো দুপাশে সুন্দর দুটো কচ্ছপ। যমুনা দেবী জলে রয়েছে, আর জলে থাকা মানে কচ্ছপ থাকবে না তাই কখনো হয় নাকি? দেখো তারও একটা কিন্তু মানে মাহাত্ম্য আছে যে কচ্ছপটা কেন। তো অত ডিটেলসে বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। আর এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর কি আছে না আছে সেটা তো আমি বাইরে থেকে জানি না, আর যা কিছু দেখবো সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এপাশে একটা সিঁড়ি আছে, সেখান দিয়ে কিন্তু আরও অন্য দিকটা যাওয়া যায়। আর আমরা প্রথমেই আগে বৈষ্ণব দেবীর যে মূল মন্দিরটা আছে সেখানে যাচ্ছি। এই যে দেখো মা বৈষ্ণব দেবীর মন্দিরে আমরা কিন্তু এখন ঢুকে গেলাম। আর এর ভেতরটা একদম শান্ত, অপূর্ব, সাদা সব দিকে, মানে একটা দেখো এইটুকুনি নোংরার মধ্যে তাই কিন্তু কন্টিনিউ কেউ না কেউ পরিষ্কার করেই চলেছে। কিছু কিন্তু নোংরা পড়ার না, কেউ কিছু ফেলছেও না, তাও কিন্তু মানে ভালো লাগে, কেউ কিছু না কিছু পরিষ্কার করছে, মোছামুছি করছে। খুব সচেতন এরা, যা দেখছি। আর দেখো প্রত্যেকটা এই যে ছোট ছোট খোপগুলো যে রয়েছে, এই খোপগুলোর মধ্যে প্রত্যেকটা দেবদেবী রয়েছে, এক একটা খোপে এক একটা দেবদেবী রয়েছে। তা সেগুলো আলাদা আলাদা করে দেখালে অনেকটা বড় হয়ে যাবে, তা আমি ছোট করে পুরোটা একটা রাউন্ড ধরে তোমাদের দেখিয়ে দিলাম। আর পূর্ণিমাদি মনে হয় না গোপনে কিছু চাইছে ভগবানের কাছে। দেখো একদম একা আড়ালে দাঁড়িয়ে কিছু মনে হয় ভগবানের কাছে বলছিল। তো চলো এখন দেখো আমরা মন্দিরের ভেতর থেকে বাইরে চলে এসেছি। আর এই বাইরেটা, এই যে মূর্তিটা দেখছো ঘুরছে, এটা কিন্তু শিব পার্বতী। একদিকে সে পার্বতী আর একদিকে হচ্ছে শিব, মানে একই মূর্তি দুটো রূপ দেখাচ্ছে। আর চার সাইড দিয়ে ভীষণ সুন্দর একটা জলের ঝর্ণার মতন পড়ছে, সেটাও কিন্তু ভালো লাগছে। আর এখানে না প্রচুর পয়সা পড়ে রয়েছে। দিদি ওই পয়সাগুলো দেখে বলছে, দিদি দিদি দেখো দেখো তাড়াতাড়ি আসো, এখানে কত পয়সা। আমাকে সমানে ডেকেই চলেছে। এবার ওর কথা তো সাড়া না দিলে না আমার ভিডিও করা মুশকিল, তো দিতেই হবে। তো পয়সাগুলো বলছে কি তুলবো দিদি, আমি বলছি না, এখানে সবাই পয়সা দেয়। তারপরে আমার থেকে ও আবার পয়সা চাইছিল যে আমাকে একটা পয়সা দাও, আমি দেবো। তারপরে যাই হোক ওকে ও কিছু খুচরো পয়সা দিলাম। এবার সেটাকে নিয়ে ও আবার এখানে দিল। তা খুব মজা পেয়েছে। আর জলগুলো দেখে কিন্তু খুব মজা পাচ্ছে, প্রত্যেকটা জল টুপটুপ করে বেশ সুন্দর। তো বাচ্চা মানুষ মজা পাবে না তাই কি হয় নাকি? আর তারপরে দিদি হওয়ার পর থেকে কিন্তু ওর এই 5 বছর বয়সে পড়লো, এতদিনে কিন্তু বাইরে দূরে কোথাও এতদিনের জন্য কোথাও কোনো সময় যাওয়া হয়নি। আর এখন আসতে পেরে খুব আনন্দ। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো মা বাবার জন্য মন খারাপ করবে, বা কোনো সময় হয়তো কাঁদবে, বা রাত্রে হয়তো ঘুমাবে না, অনেক কিছুই চিন্তা করেছিলাম। কিন্তু যাই হোক, এমনি বাড়িতেও আমার কাছে খুব ভালোভাবেই থাকে, আর এখানেও কিন্তু খুব ভালোভাবেই থেকেছে। এখানে বরং আমাকেও যদি না থাকতাম তাও কিন্তু ওর কোনো অসুবিধা হতো না, এরকমই একটা হাবভাব দেখছি। তো চলো
এখন আমরা মন্দির থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর মাঝখানে একদম সোজা রাস্তা আছে এইটা দিয়ে। আর এখন কিন্তু না আমার খুব টেনশন হচ্ছে, কেন জানো তো? এখন ওদেরকে না আমি হারিয়ে ফেলেছি ভিডিও করতে করতে। এবার ওরা তো তাড়াতাড়ি করে কোথাও দেখতে দেখতে বেরিয়ে গেছে, আর আমি কিন্তু ওদের দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট